নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। উত্তম ব্যক্তির সঙ্গ, পণ্ডিতদের সঙ্গে সদ আলোচনা এবং নির্লোভের সঙ্গে বন্ধুত্ব যারা করেন তারা কখনো ক্লান্ত হয় না। অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুল নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধি নাশ হয়। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। মুক্তি পেতে চাইলে বিষয়ে বাসনা ত্যাগ করতে হবে। ক্ষমা, সরলতা, দয়া, সুচিন্তা এবং সত্যকে অমৃতের মতো পান করতে হবে। ভোগ বাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয়। দুই ব্রাহ্মণের মাঝে, প্রভু ও ভৃত্যের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে এবং ষাঁড় এবং লাঙ্গলের মাঝে কখনোই যাওয়া উচিত নয়। বন্ধুকে খুব বিশ্বাস করে নিজের দোষগুলিকে কখনো বলা উচিত নয়, কারণ বন্ধু যদি একবার রেগে যায় তাহলে আপনার দোষগুলিকে সকলের সামনে প্রকাশ করে দেবে। যারা কর্ম করে যায় তাদের কখনো দারিদ্রতা আসে না। যারা জপ তপ করেন তাদের পাপের ভাগী হতে হয় না। যারা চুপচাপ তাদের ঝগড়ার ভয় থাকে না। যারা পরিশ্রমী তাদের জন্যে কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোনো দেশই বিদেশ নয়। মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর। সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জলমিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি অতিরিক্ত অহংকার, তিক্ত বাণী, অসৎ ব্যক্তির সঙ্গ লাভ এবং নিন্দনীয় ব্যক্তির সেবা যে মানুষ নরক লাভ করবে, এগুলি তার দেহের বা স্বভাবের লক্ষণ। এই ব্যক্তি আমার আপন, এই ব্যক্তি আমার পর, হীনচেতনা ব্যক্তিরা এমনই চিন্তা করে থাকেন। কিন্তু উদারচেতা মানুষের কাছে সমস্ত জগৎটা আত্মীয়। পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না। পরিমিত ভোজনেই স্বাস্থ্য লাভ হয়। একজন শিক্ষার্থীর কাম বাসনা থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ কামের মায়াজালে জড়িয়ে গেলে শিক্ষার্থী জ্ঞান ও অধ্যয়নের সময় মনোনিবেশ করতে পারে না এবং মন সর্বদা কাম বাসনার জন্য ব্যাকুল হয়ে থাকে। অহংকারের মতো শত্রু নেই। বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নীচ কারোর থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী, এসব গ্রহণ করা সঙ্গত। লোভীকে টাকা দিয়ে, ধূর্তকে হাত জোট করে, মূর্খকে তার মন জুগিয়ে এবং পণ্ডিতকে যথার্থ কথা বলে বশীভূত করবে। শরীরে তেল লাগানোর পরে, চিতার ধোঁয়া গায়ে লাগার পরে, চুল কাটানোর পরে মানুষ যতক্ষণ না পর্যন্ত স্নান করছে ততক্ষণ পর্যন্ত সে চণ্ডাল থাকে। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। সাধু ব্যক্তির সান্নিধ্যে এলে মানুষের গৌরব অনেক বৃদ্ধি পায়। ঠিক একইভাবে দেবতার সংসর্গে এলে ফুলের সৌন্দর্য সুষমা বুঝি শত গুণে বৃদ্ধি পায়। আগুন, গুরু, ব্রাহ্মণ, কুমারী কন্যা, বৃদ্ধ এবং বাচ্চা এদেরকে পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। অন্যের থেকে 10 গুণ বেশি শক্তি আছে আটার মধ্যে। আটার থেকে 10 গুণ বেশি শক্তি আছে দুধে। দুধের থেকে 8 গুণ বেশি শক্তি আছে মাংসে। মাংসের থেকে 10 গুণ বেশি শক্তি আছে ঘিয়ের মধ্যে। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে। 10 বছর অবধি তাদের চালনা করবে। 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। 3টি বিষয়ে সন্তোষ বিধে নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই 3 বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না। মলয় পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না। অত্যন্ত অহংকারের ফলে দশানন রাবণের লঙ্কা রাজ্য বিনষ্ট হয়েছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অভিমানের জন্য কৌরবগণ ধ্বংস হয়েছিলেন। অতিরিক্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন। যে কোনো জিনিস অতিরিক্ত করলে অবশ্যই অনর্থ ঘটবে। অভ্যাসহীন বিদ্যা, অজীর্ণে ভোজন, দরিদ্রের সভায় কালক্ষেপ,
এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য। একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়। মানুষ একা জন্ম নেয়, একা একাই তাকে পাপ পুণ্যের ফল ভোগ করতে হয়। সে একা একাই নানা ধরনের কষ্ট ভোগ করে। তাকে একা একাই নরকের অন্ধকারে থেকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আবার একাই তার মোক্ষ প্রাপ্তি ঘটে। হাতি থেকে 1000 হাত দূরে, ঘোড়া থেকে 100 হাত দূরে, শৃঙ্গধারী প্রাণী থেকে 10 হাত দূরে থাকবে। অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে। যে গাভী দুধ দেয় না, গর্ভ ধারণও করে না, সে গাভী দিয়ে কি হবে? যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কি হবে? 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না। বিদ্যার্থীদের পক্ষে এটি অত্যন্ত আবশ্যক। যে 8টি জিনিস তারা পরিত্যাগ করবে, কাম, ক্রোধ, লোভ, সুস্বাদু পদার্থের ভক্ষণের ইচ্ছা, শৃঙ্গার, মনোরঞ্জন, বেশি ঘুমানো অথবা কর্তব্য কর্মে অবহেলা করা। আজকের ভিডিওতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই। চাণক্য নীতি নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।